ষষ্ঠীলা একাদশীর অনুকল্প মহাপ্রসাদ আমরা নিয়ে নিয়েছি। এখানে হয়েছে একটি মিক্স ভেজিটেবল, যার মধ্যে দেওয়া হয়েছে মিষ্টি কুমড়ো, গাজর, পেঁপে, কাঁচকলা, মিষ্টি আলু, দেশি আলু। তার সাথে আমরা নিয়ে নিয়েছি একটু করে সাবুর পায়েস। তো প্রথমে আমরা একটু এই অনুকল্প মহাপ্রসাদ মিক্স সবজি একটু ট্রাই করব। জয় জয় অনুকল্প মহাপ্রসাদ কি জয়। খুব সুন্দর, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, মিষ্টি কুমড়ো মিষ্টি আলু দেওয়াতে অনেকেই একাদশী ব্রত পালন করা নিয়ে খুব চিন্তিত যে একাদশীর দিন কী খাবো। আমাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা আসে বা বয়স্ক লোক আছে, তো তাদেরকে আমি এটুকু বলবো, একটি মিক্সড ভেজিটেবল করবেন। রান্না করার সময় পিওর দেশি ঘি যদি পাওয়া যায়, আর যদি তা না পাওয়া যায় তাহলে সানফ্লাওয়ার অয়েল দিয়ে একটু বাদামের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে রান্না করবেন। বাদামের গুঁড়ো দিলে এই মিক্সড ভেজিটেবলের ফ্লেভারটা খুব সুন্দর হয়। তার সাথে একটু সাবু আগের দিন ভিজিয়ে রাখলেন, আলু সিদ্ধ দিয়ে মেখে সানফ্লাওয়ার অয়েলের মধ্যে সাবু আর আলুর পকোড়া করতে পারেন। তারপর এই যে বড় দানার সাবুর পায়েস, সাবুটা আগের দিন ভিজিয়ে রাখবেন মিনিমাম 12 থেকে 14 ঘন্টা আগে। এই সাবু পায়েস করতে পারেন। আবার এই সাবু দিয়ে আপনারা সাবুর পোলাও, সাবু ফ্রাই করতে পারেন। তো কথা হচ্ছে, আপনার যদি মনের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, ইচ্ছে শক্তি থাকে, একাদশী ব্রত পালন করা কোনোভাবে কঠিন নয়। একাদশী ব্রত পালন করার জন্য নিজের মনের একাগ্রতা, শ্রদ্ধা, ভক্তি, এই সমস্ত কিছুর প্রয়োজন। তো সেই জন্য আমি বলবো, যে কোনো পরিস্থিতিতে মাসে দুটো মাত্র একাদশী আপনারা পালন করুন।